ভগবান নিজেকে লুকাতে নানাভাবে চেষ্টা করেন, কিন্তু ভক্ত ছাড়া তো ভগবানকে কেউ করতে পারে না। চোখের সামনে থাকলেও না। কি বলেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে ভগবান নিজেকে লুকাতে চেষ্টা করেন, নানান ভাবে যত্ন করেন, কিন্তু বলছে লুকাইতে নারে ভক্তগণ। এখানে প্রথমেই বলতে হয় আমরা কি ভক্ত হতে পেরেছি? ভক্ত হতে পারলে ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি, ভগবানকে আমরা শাসন করতে পারি। কিন্তু ভগবানকে যে আমরা দেখব, আমরা কি ভক্ত হতে পেরেছি? ভক্ত হওয়া বড় শক্ত। আমরা ভক্ত পথে নাম লিখেছি, ভক্ত পথ, ভক্ত হওয়ার আশায় সেই পথ দিয়ে হাঁটছি। ভক্ত কি হতে পেরেছি? আমাদের একটি কথা, আমরা দেখেছি ভগবান যখন লীলা করতে এলেন, ভগবান লীলা করতে এসে লীলা পুরুষোত্তম অনাদিরাদির গোবিন্দ সত্য কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র, প্রাণ সর্বস্ব ছিলেন ব্রজগোপিকাদের কাছে, যারা কৃষ্ণকে ভালোবাসতেন, গোপ বালকদের কাছে। কিন্তু এই যে শিশুপাল, এই যে জরাসন্ধ, এই যে কংস, এই যে পুতনা, তাদেরও তো চোখের সামনে ভগবান ছিলেন। তারাও তো ভগবানকে সামনে থেকে দেখেছেন, কিন্তু তারা কি ভগবানকে ভগবান বলে চিনতে পেরেছিলেন? তারা তো ভগবানকে চিনতে পারেনি। ভগবানকে তো তারা দেখতে পাননি। তারা কি ভগবানকে দেখেছে? বলছি যে চোখ দিয়ে তাকিয়ে আছে, বলে তাকিয়ে আছে, চোখ থাকতেও অন্ধ। চোখ আছে বটে, কিন্তু চোখ দিকেও তারা অন্ধ। তাই তো চোখেরই সামনে দিয়ে ভগবান লীলা করে চলে যাচ্ছে, কিন্তু ভগবানকে তো ভগবান বলে তারা দেখতেই পায়নি। তোমারে পাই না দেখিতে রয়েছ, হৃদয় তোমারে পাই না জানিতে রয়েছ, হৃদয় গোপনে রয়েছ। নয়ন তোমাকে পায় না দেখিতে রয়েছ, নয়নী নয়নী হৃদয় তোমারে পাই না জানিতে রয়েছ, হৃদয়ে গোপনে। কেন? বাসনার বশে মনোবিরত দশ দিশি ধায় পাগলের। আমাদের বাসনা কামনা ভগবানকে দেখতে দেয় না। শাস্ত্র বলছে কামনা বাসনা এমনই, বিষয়ের মোহ এমনই করে অন্ধ। ওই বিষয় বাসনা আমাদের কি করছে? অন্ধ করে রেখেছে। বিষয় বাসনা আমাদের করে, বিষয় বস্তু, বিষয় বাসনা আমাদের করে রাখে অন্ধ। কেন? বিষয় বাসনার এই স্বভাব, এই চরিত্র যে আমাদেরকে ওই অন্ধ করে রাখে, যাদের এই ভব অন্ধ করে রাখছে। আমরা আর ভব থেকে, বন্ধন থেকে মুক্ত কি করে হব? বিষয় বাসনার স্বভাবই অন্ধ।
যাতে হই আমরা এই ভগবান মধ্যে কি করে বন্দী হব, এই বিষয় বাসনা আমাদের এমনিভাবে জড়িয়ে থাকে। এই যে বিষয় বাসনা আমাদেরকে অন্ধ করে রাখছে, এই বিষয়ের মধ্যে, এই বস্তুর মধ্যে, এই জীবের মধ্যে আমাদেরকে আটকে রাখছে, কারণ আমাদের মুক্তি হতে দিচ্ছে। মায়ার কারাগার সৃষ্টি করে ওই কারাগারের মধ্যে আমাকে মায়ার দ্বারা পরিচালিত করছে। অথচ আমরা দেখতে পাই গীতায় কি বলছে, ঈশ্বর সর্বভূতানাং বিদ্বেষী বলছে, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছি। ভ্রাম্যমাণ সর্বভূতানি গোড়ায় মায়ার দ্বারা, মানে সুতারাকার যেমনি করে সুতার দ্বারা পুতুলগুলিকে নাচায় পিছন থেকে, আমাদের তো এমনি ভাবে পুতুলের মতন নাচাচ্ছে। কিন্তু বলতে তাহলে কি আমরা কিছু করতে পারি? যদি আমাদের ভগবানই নাচান, আমরা কিছু করতে পারি? হ্যাঁ, মনুষ্য জীবনে তো আমরা করতে পারি। কেননা ওই জন্মগুলিতে আমরা কিছু করতে পারি না, কিন্তু মনুষ্যকে বিবেক, চেতনা, চৈতন্য, সাধু সঙ্গ দিয়েছেন। ওই সাধু সঙ্গের প্রভাবে, সাধুগুরুর কৃপায়, সদ্গুরুর কৃপায় আমরা অনায়াসেই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। মনুষ্য জীবনটাই আমরা পেয়েছি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। ভিন্ন ভিন্ন যাবে কোথায় যাব? যেখান থেকে এসেছি আমাদেরকে সেখানে যেতে হবে। কিন্তু মনুষ্য জীবন পেয়ে আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা নেই, কে আমি, কেন আমায় চারিত তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে ওই চেকিত হয়। আমি তো আমার নিজের হিত নিজেই করতে চাইছি, আমি তো এই সংসারে বন্দি দশায় থাকতে চাইছি, নিজেকে চিনতে চাইছি না, জানতে চাইছি। তাই ভগবান এলেন, ভগবান লীলা করছেন। যারা ভক্ত তারা ভগবানকে অনুভব করতে পারে না। আমরা মনুষ্য দেহ ধারণ করে এসেছি ভগবত সাক্ষাৎকার পাবো বলে, ভগবানকে লাভ করবো বলে, কিন্তু পেলাম না, পাইলাম না, পাওয়ার ইচ্ছা নেই। তাই এই সুদুর্লভ মনুষ্য জীবন আমার বিপদে কেটে, মহতি বিনষ্ট, এটাকে বলছে মহতি বিনষ্ট। অন্য জীবনে আমরা কোনো মহৎ কর্ম করার ইচ্ছা কি করতে পারি? ভাবতে পারি? সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, জগৎ চিনতে আর এই যে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করব, আত্মজিজ্ঞাসা প্রশ্ন আসবে, সাধুর কাছে যাব, কেন আমি দুঃখ ভোগ করছি, কেন আমি এলাম, আমি কোথায় যাব, এই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যন্ত্রণা কেন আমাকে তাড়িত করছে? শাস্ত্রে বলে দিয়েছে, কৃষ্ণ ভুলি জীবনাদি ভোগীর মুখ, অতএব মায়াকারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বিস্মৃতি দুঃখের কারণ। জগতের পিতা কৃষ্ণ, তিনি কৃষ্ণ জগতের পিতা। যেনা ভজে বাপ পিতৃ দহিপাতকীর জন্মে জন্মের চিন্তালে পিতৃ আমরা রাজা আপনি তাই করে চলছি, শাস্ত্র নির্দেশ মানছি, তাই দুঃখ আমায় ছাড়ে। তো বলছে এই যে কৃষ্ণ ভুলি, তাকে ভুলে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তাহলে তার সঙ্গে মিলন হলেই, তাকে চিন্তা করলে, তাকে ভাবনা করলে, তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টাটা করলেই
আমরা দুঃখ থেকে নিস্তার পেতে পারি। ওই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কিতাব জ্বালা আমাকে আর দিতে পারবে না যদি আমি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। তার সাধ্য আমাকে দুঃখ দিতে পারে, তার সাধ্য আমায় কষ্ট দিতে পারে। আমাকে দুঃখ দেওয়ার সাধ্য তার, কারণ শ্রীনন্তি বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের পুত্র, সচ্চিদানন্দময় ভগবানের সন্তান, অমৃতের পুত্র। আমরা অমরত্ব লাভ করতে পারি, আমরা অমৃত পান করতে পারি, কিন্তু আমরা তো অমৃত পান করতে চাই না, আমরা অনল পান করি, বিষ পান করি। তাই যেন ঋষি কবি বলেছেন, তোমার কথা লেখা কেহ তো বলে না, তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা লেখা কেহ তো বলে না। এসেছিলাম তো তার কথা শোনার জন্য, তার কথা বলার জন্য, তার কথা শ্রবণ করে আনন্দে মগ্ন হয়েছে। কিন্তু আমরা কি করছি? দিবস রজনী আবল তাবল পেঁচাল পালিয়ে যাচ্ছে। তাহার ভিতর হরি কথার চিন্তা, সুযোগ পেলেই এই আবল তাবল পেঁচালের মধ্যে আমরা সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু আমরা সুধা সাগরের তীরে বসে গেছি। এই যে মনুষ্য দেহটা পেলাম, মনুষ্য দেহটা পাওয়া মানে আমরা সুধা সাগরের তীর। সুধা মানে অমৃতের তীরে বসেছি, কিন্তু পান করছি হলাহল মানে বিষ পান করছি। আমি আমার আমার আমি আমার আমার আমি করে করে আমরা হলাহল পান করছি। আজ আমার স্ত্রী, আমার পত্নী, আমার স্বামী, আমার দেহ, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, এর মধ্যে কত ভালোবাসা, কত কিছু করছে। দিন শেষে কয়জন আছে? হাতে গুনে পাওয়া যাবে কয়টা ঘর আছে যে স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে? এখানে তো সবটাই স্বার্থের মায়ার খেলা। একটা রঙ্গমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। অভিনয় শেষ, পোশাক শেষ, কে কাকে চিনবে, কে কাকে মনে রাখবে? শেক্সপিয়ারও বলেছেন না, দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। এটা একটা রঙ্গমঞ্চ, এখানে অভিনয় চলছে। কিন্তু ওই অভিনয়ের মধ্যেও তো সারগ্রস্ত চলছে। চারদিকে ঝিকঝাক খেলা মেলা, চোখ ধাঁধিয়ে দিচ্ছে। যেদিকে তাকাচ্ছি চোখ আমাকে টেনে নিচ্ছে, যেদিকে কান দিচ্ছে আহা কি মধুর কথা, কান আমাকে টেনে নিচ্ছে। কিন্তু শাস্ত্রে কি বলেছে? কেবল হরি কথা কও, হরি গুণ গাও, কেবল হরি কথা কও, হরি গুণ গাও। হরি নাম রসে সদাম করো, হরি নাম গীতি
হরে রাম হরে রাম 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 হরে 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 সাধুরা কি করছেন? সাধুরা ডেকে এনে বলছেন হরি বল, আর তো কিছু বলার নেই, হরি বল, আর কিছু না। কিন্তু একটা কান, একটা কথা শুনেছি আমরা, আমাদের শ্রুতি কান টেনে নিচ্ছে, ইন্দ্রিয়গুলো টেনে নিচ্ছে। একবার মহাপ্রভু দেখালেন, এটা জীবকে শিক্ষা দেবেন। প্রভু কি জানেন না? জীবকে শিক্ষা দেবেন। একবার প্রভু বসে আছেন, হঠাৎ করে শুধু দূর থেকে একটা সুর ভেসে আছে, কি অদ্ভুত সুর, প্রাণ যেন কেড়ে নেয়। প্রভু ছুটতে লাগলেন, ওই ভাবে চলতে লাগলেন, কি এত সুন্দর সুর, এত সুন্দর করে গাইছে, কি প্রাণ কেড়ে নিয়েছে। তখন ভক্তরা, কারণ জানো তো প্রভু তো ভাব, কিন্তু ভাবে বিভূত, তিনি কখন কিভাবে থাকেন তাকে চিনতে পারে না, বুঝতে পারে না। তাই তার যে অন্তরঙ্গ ভক্তরা তাকে টেনে ধরেছে, প্রভু প্রভু কি করছে, বলে না প্রভু এদিকে যাবেন না, ও একটা পতিতা গান করছে। ও আচ্ছা, প্রভু তখন বলো ও আচ্ছা, কারণ উনি তো ছুটে যাচ্ছিলেন ওদিকে। তা আমরাও নানান দিকের কানে ঝিকঝাক ইয়েতে আমাদেরও মন এদিকে টেনে যায়, ওদিকে টেনে যায়, কিন্তু ওই গান, ওই কথা কতটুকু জানি। হে প্রভু, যদি কণ্ঠ দাও গাইব তোমার গান, যদি মানব জন্ম দাও তবে কর্ণ ভরে শ্রবণ করবো তোমার নাম শ্রবণ করবো। কোথায় কি কথা দিয়ে এলাম, কি পড়লাম। চরমে পড়িল রাজ, চরম দিন যখন এসে হাজির হবে, কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, তাল রূপে সংসারেতে দিন কিন্তু চলে যাচ্ছে। মধুর টক টক করে মধু করছে, আর মধু পাওয়ার জন্য আমরা হা করে আছি। কিন্তু এটাকে মহাজন বলছেন, কবি বলেছেন যে আমরা যা পান করছি, মধু ভেবে যাকে পান করছি তার বড় পান করছি। আখের রস ভেবে যে আমরা চিবাচ্ছি, দণ্ড ভাবে কাটো চুষিলে কেমনে পাইবে, ওরে দণ্ড ভাবে কাটো চুষিলে কেমনে পাইবে। আবার কি বলছে, হারু বইয়া গলাই পড়িলি সমন, হাড় বলিয়া গলায় পড়িলে সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন সুহালি পাইলি বরতা, ওরে সংসার বুঝিলি বিষয় বুঝিলি না শুনিলি কতদিহ পরকাল কালো খোয়ালি খাইয়া, এই করে করে আত্মীয় পরিজন করে হয়ে গেলাম। কিন্তু আমার আত্মারও আত্মীয়, পরম আত্মীয়, চরম আত্মীয়, পরম বান্ধব তাকে ভুলে গেলাম। তার কথা ভাবে, কিন্তু চরম দিনে কে আমাকে পথ দেখাবে? আজ একটু ওষুধে সন্তান আত্মীয় পরিজন নিয়ে দৌড়াদৌড়ি করছি, একটু বড় কিছু নিয়ে জমি জড়িয়ে বসে দেখি কে, কিন্তু যাকে
ভাবলে আর কিছু ভাবার দরকার ছিল না। তাকে ভাবতে পারলাম কই, তাকে ভালোবাসতে পারলাম কই। সে কে? দীনবন্ধু ছিল, দীনবন্ধু জীবের সুখে সেই লীলাময় হয়ে এসেছিল দিয়া হয়ে রাধার প্রীতি লইবুকে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বুঝলাম না, বুঝলাম না, যাহা কিছু বুঝলাম তাহলে বড় যে তাপ তো পেতেই হবে। বলছে যে আমরা গলায় করছি সোনার হার গলাচ্ছি, সোনার যদি হার একটা করি ওটার দিকে দৃষ্টি কার থাকবে? আমি যদি একটা সোনার হার করি, হাতে যদি একটা সোনার গলা থাকে খুব মোটা, প্রথমত এটাকে যে আমার চারপাশে লোকজন আছে দেখবে বাহ একটা খুব দামি, এত দামি জিনিস করেছে, এই করেছে, চোখে পড়বে লোকের চোখে। কিন্তু তার চাইতে বড় চোখে কার পড়বে? ডাকাত ছিনিয়ে নেওয়ার জন্য চোরের চোখ, সে সবসময় দৃষ্টি দিয়ে রাখবে কি করেছে, কি করে বেরোচ্ছে, আর নয়তো ছুরি ধরবে সুযোগ পেলে এটাই দৌড়বে। ওইটা কার দৃষ্টি হচ্ছে? চোর ডাকাত চিন্তাইটা। আর এইটা কার দৃষ্টি হচ্ছে? বিদায় এই যে তুলসীর মালা গলায় দিলাম তখন দৃষ্টিটাকে দিচ্ছে চোর দৃষ্টি দিচ্ছিল, তা আমার ওইটা আমাকে ছিনাইতে হবে। যখনই আমরা তুলসী গোবিন্দের অভিপ্রিয়, যখনই গোবিন্দের কাছে আমরা এই তুলসীর হার গলায় পড়লাম, দৃষ্টিটা কার পড়ে গেল? আমার গলায় আমার আমারই ভগবানের দৃষ্টি করে যাবে আমাদের। যেই তুলসীর মালা পড়লাম ভগবানের দৃষ্টি কিন্তু আমার দিকে পড়ে গেল। তো ভগবানের দৃষ্টি যদি আমার দিকে পড়ে যায় আমার কি আর ভয় আছে? তার প্রিয় জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গে ভগবান দৃষ্টি দিচ্ছেন। কার কার গোড়ায় তুলসীর মালা? মানে ওরা আমার, আমরা বুঝলাম যার দৃষ্টি পড়লে জীবন ধন্য হয়ে যাবে আর যার দৃষ্টি পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে। তাই বুঝতে চেষ্টা করলাম যার দৃষ্টি পড়লে আমার জীবন ধন্য হবে, সুখ পাবো, আনন্দ পাবো, সেটা পড়তে আমরা লজ্জা বলতে। সেটা যদিও বা পড়ি তাহলে কি কোনো কোনো জায়গায় আবার সেটা ভুলে যেতে পারে, ওই জায়গায় পড়লে লজ্জা হবে। অথচ শেষ দিন আমাকে যেই মালাটা পরিয়ে দিবে, যেই শ্বাসটা পরিয়ে দিবে, সেটাকে আমি জ্ঞান করতে পারি। কেন? ভক্ত তো হতে পারিনি, ভক্ত হতে পেরেছি যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবেসেছে সে ভক্ত হয়েছে। তাই তো সে লজ্জা ঘৃণা ভয় তিন ত্যাগ করে হা গোবিন্দ কৃষ্ণ তোমার নাম করে হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়েছে, আমি তো পারছি না, তাই আমার হাত এই সংসার যে আমাকে টেনে রেখেছে তাই আমি তো ধরতে পারছি না। আমি তোমার ধরব না, তুমি আমার গৌর হরি বল, তাই গৌর
তারা আমার চেয়ে অনেক বড়, শব্দ করে ভালো লীলা, শব্দ করে আমার পদে পদে পদস্খলন হয়ে যাচ্ছে। আর যদি একটু তাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চাই, পিছন থেকে টেনে ধরে। এখনো সময় হয়নি, বহু সময় পড়ে আছে আগে। বলতে কি পারবো কতক্ষণ এই সংসারে আছে? মায়ের প্রতি শিশু সন্তান চলে যাচ্ছে, আমরা বলতে কি পারি? শুধু বাসনা, শুধু বাসনা, এই করবো ওই করবো, কিন্তু দিন আমাদের শেষ হয়ে গেল। তাই ভগবানের কাছে আমাদের কি প্রার্থনা? ভগবানের কাছে প্রার্থনা তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। আমি যে তোমাকে ভালোবাসতে পারি না, কোথায় সে? তাই আমাদের প্রতিনিয়ত, যেমন আমরা যন্ত্রণায় জর্জরিত হচ্ছি, প্রতিনিয়ত লোক দেখানো ভালোবেসে লোকের কাছে প্রেমিক হই, আমি তোমায় ভালোবাসি বলতে পারি কি ভগবানকে? ওরে যে যাহারে ভালোবাসে সে বাধার আমার নয়নারে যাবে তার সাদের আমি সংসার বিরণে কাঁদি, ওরে আমি সংসার বিরণে কাঁদি, কেবল লোকের কাছে আমি তোমায় ভালোবাসি। এখানে আমরা কয়জন ভগবানকে ভালোবাসতে পারি? লোক দেখানো ভালোবেসে লোকের কাছে যেন যে যাহারে ভালোবাসে সে বাঁকা লয়টার ব্রহ্ম পাশে। কোথায় আমাদের ভক্তি? কোথায় আমাদের আছে? কি আমাদের ভক্তি আছে? কি আমাদের? তো প্রথমেই বলছি যে আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, লুকাইতে নামে কৃষ্ণ ভক্ত জন্মস্থান। ভক্তের কাছে ভগবান লুকাতে পারে না, কিন্তু ভগবান নিজেকে লুকানে অনবরত চেষ্টা করেই চলে, চেষ্টা করেই চলে। ভগবান যখন বহু সুন্দর, যখন রাধা কৃষ্ণ মিলিত আত্মা, দুই দেহ ধরি, রাধা কৃষ্ণ মিলিত আত্মা দুই দেহ ধরি অনন্যে বিরসে রস আস্বাদন করি, সেই দুই একের চৈতন্য ঘোষায় লীলা রস আস্বাদিতে হলেন এক। দুই ছিলেন, দুই থেকে আবার এর ফলে কেন লীলা রস আস্বাদন করি। সাধারণ মানুষের মতন, আমার তোমার মতন সাধারণ ধরে তিনি ভক্তকে ধারণ করে ভক্তি শিক্ষা দিলেন। আপনি আচরি প্রভু জীবের শিক্ষা। সবাইকে তাকে চিনতে পেরেছিল, কিন্তু তার অন্তরঙ্গ ভক্ত বলছেন, প্রভু তুমি তো সাধারণ কেউ নয়, তুমি ভক্তি বেশি এসছো, ও তুই নিজে শ্রী হরি, আবার কেন রে শ্রী হরি,
আবার হরি হরি কানাই প্রিয় ভাবে ভাই ভাবে ভাই মধুর বৃন্দাবন ত্যায্য করিতে শান্তরি। সে কানাই আজ হয়েছে শ্রীমান, কিন্তু সেই কানাই আজ হয়েছে নিমাই। আজ হরি হয়ে হরি 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 বলে কেবল কাঁদছে, কেবল কাঁদছে। পিচকারি নাই তার আর আমরা কেন কাঁদছি? সংসারের জ্বালা যন্ত্রণায়, দুঃখ কষ্টে, চিতার জ্বালা আর সইতে পারছে না। ঘরের আত্মীয় পরিজন খালি চাই চাই চাই। তাই তো বলেছে, তোমার কথা লেখা কেহ তো বলে না, বলে শুধু কিছু তোলা হয়। সুধা সাগরের তীরেতে বসিয়া, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু ভোলা হয়। আরো বলেছে, আমি কোথা যাব তাহারই শিখাবো। যদি কেউ সুধা পান করে থাকে, কেউ যদি অমৃত পান করে থাকে, এখানে সবাই বিষ পান করছে, প্রতিনিয়ত বিষ পান করছে। সুধা পান কে করেছে? অমৃত কে পান করেছে? ভগবানের ভক্ত যারা, তারা অমৃত পান করে অমৃতের আনন্দে বিভোর হয়েছে। কিন্তু কোনো ভক্ত যখন সেই অমৃত পান করেছে, আলোর সন্ধান দিয়েছে, আমরা কি করছি? তাই যেন মহাজন বলছে, আমি কোথা যাব? ভক্ত যেন বলছে, ওই যে অমৃত, কেউ যদি অমৃত পান করে তার মধ্যে আনন্দ দেখতে পাচ্ছে, তার মধ্যে সুখ দেখতে পাচ্ছে, অমরত্ব যদি দেখতে পাচ্ছে, তাকে কি করছে? নিরাই গৌর হরি গৌর পা টেনে ধরেছে, একবার ধরেছে আর কি ছাড়বে, সংসারে টেনে নিতে চাইছে। তাই যেন বলছে, আমি কোথা যাব কাহারি শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া, একলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনি। আজকে আমাদের কতজন ভালোবাসে, এই ভালোবাসে ও ভালোবাসে, সমস্ত কিছু কেড়ে নিয়ে হৃদয় গৌর হরি গৌর ছেড়ে। আমি কোথা যাব কাহারি শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া, একলা আমারে ফেলে দিবে শেষে অকুল পাথারে আনি। যতক্ষণ ইহা জগতে সম্পত্তি আছে, ধন আছে, ততক্ষণ তাকে ধরে রাখছে, আর কিছু করার নেই। এবার যেইটুক আছে সেটুক করে ভালোবাসা। আর সাধুকে আমরা কেন ধরছি? তাই হরি বল, ওখানে একটু অমৃতের সন্ধান পেয়েছি, একটু সুখের সন্ধান পেয়েছি, তাই ভালোবাসা। হৃদয় সত্যি অপ্রিয়, কিন্তু ভক্তদের এখানে সবাই তাই ভুলে যায়। সাধুকে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু আমরাও কি ইউজ করি না, আমরাও কি ব্যবহার করি না? সত্যি কি আমরা ভালোবাসা ধরে রাখতে পারি, ভক্তি রাখতে পারি? আমরা বিচার দিয়ে নানানভাবে ওই সাধুর কাছে সত্যের সন্ধান পাই বলি, সুখের সন্ধান পাই বলি, অমৃতের সন্ধান পাই বলি তার কাছে যাই। তাই অমৃত পেয়ে আমরা দেখি আজকাল এই সাধুদের দুঃখের কারণ কিছু হয়, যার কাছে গিয়ে আমরা সুখ পাই তাকে আমরা যদি মনে হয় সাধু আবার দুঃখ পাই, তখন শুনতে একটা কেমন লাগে। সাধু তো সুখে থাকে, নিশ্চয়ই সুখে থাকে, কিন্তু তাদেরকে আমরা সাধু গুরু গোসাইকে আমরা দেখি শেষ জীবনে তার অনেক সময় অনেক দুঃখ পাই। কেন পাই? তা না হলে ভাগবত শাস্ত্র বলতো না, গীতাতে স্পষ্ট আছে না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, মানে সাধুদের হরি কথা বলতে গিয়ে সাধুদের ভালোবাসা পাচ্ছি, আবার নিতাই গৌর সাধুকে যদি আমরা মন মতন না চালাতে পারি, এমন হয় কেউ বা তারা আমরা এমন হয় না, সাধুকে
যায় স্বপ্ন কাটতে দিয়ে ওই সাধুকে যখন আমরা নিজেরাই ব্যবহার করতে চাই, ভালোবাসাটা আমাদের থেকে এটাই কেড়ে নিয়ে শুধু যাই তো কিছু, কিন্তু তাকে কি আসলে ভালোবাসো? এখানে আজকে একটা সুন্দর একটা কথা মনে করেছে, তারা তো শুধু কবি না, যে মুসলিম কাজী নজরুল ইসলাম, তারা আমরা মুসলিম বলছি, কিন্তু তারা সাধক, তারা সাধনার দ্বারা পৃথিবীতে দিয়ে গেছে। কি দিয়ে গেছে? অমৃত দিয়ে গেছে, রত্ন দিয়ে গেছে, ভান্ডার দিয়ে গেছে, যা এখন সবাই পাচ্ছে। নজরুল কি লিখেছেন? আমায় আমায় কি ভালোবাসো? আমার মধুর গান ভালোবাসো? আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি কে চিনে রাখে, বনের পাখি কে চিনে রাখে, গান ভরে অবসান ভালোবাসো। আমায় কি ভালোবাসো? নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছো, সেইটুকু পাওয়ার জন্যই ভালোবাসছো, কিন্তু সেইটুকু পেলে তাকে আমরা ভালোবাসতে পারি না। বলি কেন? আমরা তো মানুষ, মান মন হুঁশ বিবেক চেতনা চৈতন্য আছে, কিন্তু আমরাই যেখান থেকে আমরা কিছু ভালো পেয়ে, যেখানে ভালো থাকার কথা ভালো না লেগে, তাকে আমরা যেখানে একটু সুখ পেলাম, একটু আনন্দ পেলাম, একটু হৃদয় শান্তি পেলাম, তাই চাই, অবশ্যই চাই, যা পেলে সুখ পাবো। এবার যাওয়ার সীমা নিদায় আমি ভালোবাসতে বাসতে আমরা এমন ভালোবাসা বাসি, সাধুর সুখ সাধুর স্বস্তিটুকু আমরা নিদায় এখানে কেমন বলেছেন? চাঁদের কে চায়, চাঁদ থেকে কেউ চায়? চাই কি চায়? জুছনা সবাই যাচ্ছে, চাঁদের কে চায়, চাঁদের কে চায়, জুছনা সবাই যাচ্ছে, গীত শেষে না পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পুরে, কত প্রদীপের যে আলোটা দেখছো, যে আনন্দে আসছো, ছিনিয়ে নিতে আসছে, রস পান করতে চাই, পান করতে হৃদয় আমাদের সাধু গুণকে আমরাই দুঃখ দিই, আমরাই কষ্ট দিই, আমরাই তার সুখ স্বস্তি কেড়ে নেই, আমরাই তাকে মুখের সাগরে ফেলে দিই। তাই বলছে, আমি কোথা যাব, কাহারে শোধাবো, নিয়ে যাই সবে টানিয়া, একেলা আমারে ফেলে যাবে শেষে অপুল পাথারে আনিয়া। সবটুকু ফেলে নিয়ে আমাকে ছড়ে দিই। ভালো কি বাসছে? তো সাধুরা ওই জন্য চিন্তা করেন না, সাধুরা চায় ঠিক আছে, তারা যদি একটু সুখ পাই, কিন্তু মেরে ফেললাম, আমরা তাকে যাতনা দিই, কষ্ট দিয়ে মেরে দিই। তাই গীতায় বলছেন দুঃখ নেই, সাধুরা ওই প্রাণের জন্য মায়া করেন না, অনেকেই দুঃখ দেন। যদি কেউ এতটুকু সুখ দেন, যদি কেউ এতটুকু স্বস্তি দেন, তার থেকে অনেক অনেক যন্ত্রণা দিয়ে দেয়, বিড়ম্বনা দিয়ে দেয়, অস্বস্তি দিয়ে। কিন্তু ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম, ওই সাধুকে দুঃখ দিয়ে আমি তো সামনে যাই না, ভগবানকে আমরা কেন দেখি না? কারণ ভগবান আমাদের সামনে আসেন, আমাদের চোখে একটা মায়ার আবরণ দিয়ে রেখেছেন। মুহূর্তে আমরা ভগবানকে পেয়ে এত আনন্দ, এত সুখ, এবার সুখ পেয়েছি, এবার যদি ভগবান অপ্রিয় কিন্তু সত্য এটাই, সুখ
পেয়েছি, যাকে পেয়ে সুখ পেয়েছি, এবার যদি একটু কারণে হয়তো তাকে না দেখতে পেলে দুঃখ পাবো, সে চোখের সামনে থেকে সরে গেলে আমি আর স্বস্তি পাবো না। ওই নিতাই গৌর হরি ক্ষোভের সৃষ্টি হয়ে ওই আমি যদি সুখ, আমার যেটুকু সুখ নষ্ট হয় আমরা তাকে আঘাত দিতে চাই, আমরা তাকেই মেরে ফেলতে চাই। তাই ভগবান বলছেন আমাকে তো পাবে না, আমি তো আমার কথা বলবো না, আমি দিয়েছি বেদ পুরাণ শাস্ত্র গ্রন্থ, কিন্তু এই বেদ পুরাণ শাস্ত্র গ্রন্থ কি জীব নিতে পারবে? জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই যে ভাগবত কথা, নৈমিষারণ্যে একবার 60,000 সমস্ত ঋষিরা মিশে বসলেন। তারা বসে কথোপকথন হচ্ছিলেন। এই কথোপকথনের মধ্যে 6টা কথা তারা জিজ্ঞাসা করেছিলেন কাকে? সুত গোস্বামী 6টা প্রশ্ন করেছিলেন। কি? জীবের ঐকান্তিক মঙ্গল হবে কিসে? চিত্ত দুঃখ পাচ্ছে, জীবের ঐকান্তিক মঙ্গল কিসে হবে? দ্বিতীয়ত, এই যে এত শাস্ত্র গ্রন্থ শাস্ত্র, শাস্ত্রের সার। তৃতীয়ত, ভগবান কেন দেবকী মাকে আশ্রয় করে, দেবকী মাকে আশ্রয় করে কেন ভগবান ধরা যাবে অবতীর্ণ হলেন? ভগবান কি কি লীলা করলেন, কোন অবতারে ভগবান কোন কোন লীলাগুলি করলেন? আর যখন ধর্ম পরিপূর্ণ নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, ধর্ম যখন আর টিকিয়ে রাখার কোনো পথ নাই, কেন ধর্ম টিকিয়ে রাখছে? ধর্মটা কে টিকিয়ে রাখছে? সত্যিকার অর্থে ধর্মটা কারা টিকিয়ে রেখেছে? ভক্তরা। ধর্মটা কে টিকিয়ে রেখেছেন? সাধু গুরু গোসাইদের। তারাই তো ধর্মের কথা তুলে ধরছেন। ভগবান দিয়েছেন, কিন্তু শাস্ত্র থেকে আমরা ধর্ম কথা কোথায় পেতাম? আমরা কতটুকু উপলব্ধি করতে পারতাম? তাহলে সাধু গুরুর মুখ থেকে আমরা শ্রবণ করছি, কিন্তু সেই ধর্মটাকে ধারণ করে যেই শান্তি যেই স্বস্তি আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন সেই সাধু গুরুকে অনেক সময় কখনো জেনে কখনো না জেনে, কখনো আমি কষ্ট পাচ্ছি, ওই সুখটা পাচ্ছি না, তাই সুখের জন্য যখন আমরা স্বস্তি অস্বস্তি তার দুঃখ দিচ্ছি, তখন আমরা ওখানে অধর্ম করছি না, বলছি কি? কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, ওখানেও কিন্তু আমাদের অধর্ম হয়ে যাচ্ছে। কখনো সাধু গুরু চরণে যখন দুঃখ দিচ্ছে, তখন কিন্তু আমি সবচেয়ে বড় অধর্মটা করে ফেলছি। তাহলে ওই অধর্মগুলি করার জন্য ভগবান বলেছেন, দেখো আমি তো সামনে যাই না, তো আমি আমার ভক্তকে ছেড়ে দিয়েছি। তাই যেমন একবার তাকিয়ে দেখো, সূর্য থেকেই তো সব আলো পাচ্ছি আমরা না, কিন্তু সূর্যের দিকে একটু তাকাও তো সবাই, একটু কিছুক্ষণ, কয়েক মিনিট কয়েক সেকেন্ড একটু সূর্যের দিকে একদম যখন তাকাতে পারবো, কিছুতেই সম্ভব নয়। তাহলে ভগবানকে আমরা তাকিয়ে দেখতে পারবো, সূর্যের দিকে তাকাতে পারবো, কিন্তু সেই সূর্যের আলোটাই সম্পূর্ণ ধারণ কে করেছে? চাঁদ। চাঁদের কিন্তু কোনো নিজস্বের আলো নেই, কিন্তু এই চাঁদটা সূর্যের আলোটা ধারণ। দেখো আমরা যদি তার থেকে না তাকাতে পারি, চোখে এমন হয়, তাহলে ওই চাঁদ সেই আলোটা ধরতে তাকে কতটা শরীরের তাপ নিতে হয়েছে, কতটা তাকে পড়তে হয়েছে, তবেই তো সেই আলোটা পৃথিবীতে দিয়েছে। তাই কতটা তাপ ধারণ করলে, কতটা সে আলোকে ধারণ করতে গিয়ে, পৃথিবীকে আলো ছড়াতে গিয়ে, পৃথিবীকে সবাইকে আলো দিতে গিয়ে নিজের কতটা তাপ, কতটা শক্তি, কতটা যন্ত্রণা, কতটা জ্বালা ধারণ করে তারপরে সে আলোটা দিয়েছে চাঁদ। সেই চাঁদের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকি, চাঁদকে দেখে কিন্তু আমরা যখন চাঁদ উঠেছে ঘর থেকে বেরিয়ে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে দেখি তো কবিরা চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতা লিখে কত কাহিনী করে, ঘর থেকে বেরিয়ে চাঁদের দিকে আমরা তাকিয়ে, কিন্তু সূর্যের দিকে তাকাতে পারি, কিন্তু এই আলোটা তো চাঁদের আলোটা তো সূর্যের আলো। তাই আমরা যদি সেটা অনুধাবন করতে পারতাম, তাহলে ভগবান আমাদের কোথায়, ভগবান কোথায়? কিন্তু আমরা এত বড় যে আমরা
নাই, কারণ আমরা নিজেরাই ধর্ম করতে এসে আমরা নিজেরাই অধর্ম করেছি। যারা সাধু, যারা সাধু হতে এসেছে, সাধুরাই অসাধু কর্ম করছে। সাধারণ যে ব্যক্তি তার তো মূর্খ, তাদের তো অজ্ঞান, তাদের তো জ্ঞান নেই। কিন্তু যারা ধর্মটাকে ধারণ করতে চায়, যারা ধর্মটাকে ভালোবাসে, তারাই অধর্ম করে। তাই ভগবান বলেছেন, দেখো আমাকে দেখার জীবের সাধ্য নেই, আমাকে পরিপূর্ণ ধারণটা কে করে? আমার ভক্ত। কারণ ভক্তের বদনে আমি কথা বলি, ভক্ত বদনে আমি আহার করি, ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী যাই, ভক্ত আমার সব। তাই এহেন ভক্ত, যে ভক্ত ভগবান নয় হয়ে ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবান ভক্তের দিকে চিন্তা করতে করতে ভক্ত ভগবান একাকার হয়ে গেছে। ভক্ত ভগবানের দিকে ধাবিত হচ্ছে, ভগবান ভক্তের দিকে ধাবিত হচ্ছে, ভগবান ভক্তের সঙ্গে নিয়ে গেছেন। তার গিয়ে গিয়ে একাকার হয়ে ভগবান তার আলোটা ভরেছে, আরাম করেছে। তাই ভগবান বলেন, ওই আলোটা তো তুমি দেখাচ্ছ, যন্ত্রণাটা তুমি পাচ্ছ, তুমি আমার ভক্ত নবীর ভক্ত। ভক্তের কোনো বিনাশ নেই, আমার ভক্তের বিনাশ নাই। আমি আমার ভক্তকে সামনে ছেড়ে দিই, এটাই আমি আড়াল হয়ে আছি আমার ভক্তের। ওই ভক্তকে সামনে দিয়েছি, ভক্ত সমস্ত ধাক্কা পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, সম্মান দিচ্ছে, অসম্মান দিচ্ছে, আঘাত করছে, আদর করছে। তাই যখন আমরা তাকে প্রণাম করছি, তখন মনে মনে ভাবছি আমি ভগবানকে প্রণাম করছি। একজন ভক্তকে যখন প্রণাম করছি, ভক্তি চাইছি, মনে হয় আমি ভগবানকে প্রণাম করছি। কিন্তু যখন নিজের মধ্যে কামনা বাসনায় চরিতার্থ হয়ে ক্ষিপ্ত হয়ে গেল, ভক্তের সঙ্গে রাগ ক্রোধ ঝিট করছি, ভক্তকে আঘাত করার চেষ্টা করছি, তখন একবারও ভাবছে না যে আমার ভগবান আঘাত করছে। ওই চেতনাটাই আমাদের নাই। যখন পাচ্ছি ভগবান জ্ঞানে প্রণাম করছি, ভগবান জ্ঞানে ভক্তি চাইছে, ভগবান ভগবান করছি। কিন্তু যখন আঘাত করছি, যখন রাগ খুব সৃষ্টি করছি, যখন তার প্রতি আক্রোশ করছি, ঘরে বসে তার সঙ্গে জেদ করছি, মনে মনে একবারও কল্পনা করছি না যে আমি কিন্তু পরোক্ষভাবে আমার ভগবানের সঙ্গেই দ্বন্দ্ব করছি। কংসের মতো, হিরণ্যকশিপুর মতন, পুতনার মতন অজান্তের মায়ার আবরণ দ্বারা আমি তাদের সঙ্গে এমন করছি। তাই ভগবান বলছেন, দুঃখ করো না, কারণ আমি তো আমার ভক্তকে ঘিরেই আছি, তো তাকে ফেলে দিয়ে তুমি আঘাত পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, এত যন্ত্রণা পাচ্ছ। পরিত্রাণায় সাধনা, আমি সাধনের নিশ্চয়ই পরিত্রাণ করব, বিনাশায় দুষ্কৃতিকারীদের বিনাশ করব। এই যে হিরণ্যকশিপু কম সাধনা করেছিলেন, এই সাধনা আজ অব্দি কোন সাধু মহাত্মা করতে পারেন না। আজ অব্দি কোন সাধক করতে পেরেছেন? কিন্তু হিরণ্যকশিপু কি হয়ে গেল? ভগবানের শত্রু হয়ে গেল, ভগবানের শত্রু হয়ে গেল। আমরাও ঠিক তাই, ধর্ম করতে এসে অধর্ম করি, ভক্তি করতে এসে অভক্তি করি, ভগবান বানিয়ে ভগবান করে ভগবানের ভক্তি করি, আবার এটাই ভগবানের বিরুদ্ধেই যাই, আবার নিজের ভক্তি নিজেই নাশ করি। কেউ করে না, নিজেই নাশ করি। তাই যেন ভগবান বলছেন যে আমাকে দর্শন করার শক্তি জীবের নাই। তাই আমি কি করেছি? এটাই যাদের নাই তোমাকে সামনে ছেড়ে দিয়েছি। আমরা শক্তিটা দেখতে পাচ্ছি, কিন্তু শক্তিমানকে দেখতে পাচ্ছি না। গৌর এ তো সম্ভব নয়, কারণ এ তো তাই ভগবান সেখানে একাকার ভক্তকে আত্মসাৎ করে ভগবান সেখানে নিজেকে সম্পূর্ণরূপে টিকিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। ওই যে আজ এখানে বই কথা বলছি, ভগবান যা চাইছেন তাই তো বলছেন। এই যে আজকে যাচ্ছি ভক্তরা, কেন ভগবান চাইছেন বলে ভক্তদের মধ্যে ভগবান চাইছেন বলে আজ
ভগবান চাইছেন বলে ভগবান করে যাওয়ার চেষ্টা করছে নিমিত্ত মাত্র। তাই ভগবান বললেন যে দেখো, এই জগতের জীব, বলিহত জীব কলবপ্রিয়, কলবশ দুষে তারা দুষ্ট। সুতরাং তাদের পুরুষ, তারা যখন হিংস্র হতে হতে এমন হিংস্র হয়ে যায়, তখনই আমি যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদা কর্মশ্রীজাম তখনই আমি নিজেকে সৃষ্টি করছি। প্রহ্লাদকে আঘাত করতে করতে অন্য কেউ কি ভগবানকে জাগাতে পারতেন? আঘাত করতে করতে আর যখন সহ্য করতে পারলেন না, আমার ভগবান ওই ভক্তের জন্য পরিশ্রম করে কার জন্য এলেন? ভক্ত এতদিন ভগবান লুকিয়েছিলেন, ভক্তের কথা বলা শেষ, ভগবান পরিশ্রম করে তার কথা তিনি বলেন, তার ইচ্ছা তিনি আনন্দ পান, কারণ তার কথা বলে তিনি আনন্দে। জয় রাধে। তাই আমরা দেখতে পাই যে ভগবান যখন এমনি ভাবে জগতে লীলা করেন, লীলা বিস্তার করেন, জীবকে উদ্ধারের চেষ্টা করেন, কিসের দ্বারা উদ্ধারের চেষ্টা করেন? উদ্ধারের চেষ্টা করেন কারণ এক ভাগবত তিনি লিখলেন যে নৈমিষারণ্যে ওরা যে হরি কথা বলেছিল, নৈমিষারণ্যে তারা যে জানতে চেয়েছিল এইগুলি বলতে গিয়ে শুধু গোস্বামী একের পর এক উত্তর দিলেন। আর এই উত্তরগুলি দিতে গিয়ে আরো প্রশ্নের সম্মুখীন হলেন, আবার উত্তর দিচ্ছেন, আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আবার উত্তর দিচ্ছেন, আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এইভাবে প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তরে এই ভাগবত সৃষ্টি, ওই ভাগবতের সৃষ্টি হয়েছে। এবার ভাগবত তো হল, ভাগবতটা কি ধারণ করবে? তাই বলি শাস্ত্রে বলছে এক ভাগবত বড় ভাগবত ভক্তি শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্ত রসপাত, ভক্ত ভক্তি রসপাত। তাহলে ওই রসপাত্র, ওই ভাগবতের যে রস, এই ভাগবতের রসটা সেই পাত্রেই ধারণ করে। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত, সেই পাত্রের রসটা ধারণ করে সেই রসটাকে তাই মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যেটা হলো অমৃত। যে অমৃতকে পুরা চুপ করে আছে, শান্ত হয়ে আছে, ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, ওই রসপাত্র থেকে ওই ঢেলে দেওয়া হয়েছে। তাই সেই সুধা সাগরের তীরেতে বসিয়া পান করি শুধু হালা। তাহলে এখানে আমরা হলাফল পান করছি না, এখানে আমরা কি পান করছি? অমৃত পান করছি। আমরা অমৃত অমৃতই আমরা অমৃত পান করলে আমাদের আর মৃত্যু হবে? মৃত্যু হবে না। আমরা কি হয়ে যাব? অমর। সেটা কিরকম অমর হয়ে যাব? এই অমৃত পান করে আমরা অমরত্ব লাভ করবো, মানে ওই দেহের মৃত্যু হবে, কিন্তু দেহের সৃষ্টি যেমন আছে ধ্বংস আছে। ওই যে অমৃত রসটা পান করল, অমৃত পান করে তার মধ্যে সেই অমৃতের রসে তাই জন্মে জন্মে বারে বারে যেন তার সেই সুধা রস রস উঠতে থাকবে আর সুধা পান করতে থাকবে। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা জেনে
দয়ানন্দ ঋষিরা বসে অমৃত পানের জন্য বিভিন্ন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে দেখে সেই উত্তরগুলি পেলেন। সেই উত্তরগুলি জন্মগুলি কি হল? ভাগ্য পেলাম। মহাপ্রভু আমার এই ভক্ত ভাব ধারণ করে নদিয়া এলেন কেন? এই জীবকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। স্বয়ং ভগবান ভক্তি শিক্ষা দেওয়ার জন্য লীলা করলেন। ভগবান রাধা কৃষ্ণ মিলিততম গৌর সুন্দর হইলেন। রাধা কৃষ্ণ দুজনে লীলা করলেন। সেখানে যখন হল না তখন গৌর সুন্দর রূপে এসে যখন তিনি সেই রস পান করলেন, সেই রস জগতের মধ্যে বিরাজমান করে তাই যাই হোক। আর এখানে ভগবানের কথা, এই ভক্তি কথা, এই ভাগ্যমীয় কথা বিশ্রাম দিল। আজ এখানে এই কথা বিশ্রাম দিল। তো কেউ যদি এতটুকু আনন্দ পেয়ে থাকো পরিকথায়, যদি কেউ কিছু উপলব্ধি পেয়ে থাকো, সে আমার পরম দয়াল শ্রী গুরুদেব, আমার জমিদের আর সমস্ত ভক্তদের গঙ্গা জলে আমি গঙ্গা পূজা করার চেষ্টা করেছি। কেননা ওই কথা বলতে বলতে আসলে ভগবান যেদিকে নিয়ে যায় সেদিকেই যাওয়া ছাড়া পথ নেই। তার যা ইচ্ছে তিনি সেভাবে করেন। তার ওই কথায় ওই ভক্ত গৃহে ভক্তপ্রিয় কথায় এখানে সমাপ্তি জানছি আজকের দিনের মতো। বাঞ্ছা কল্পতরুদ্দেশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।